নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল, যদি আজকের ম্যাচের বিষয় নিয়ে কথা বলা যায়, তো আজ দুপুর 2:30 থেকে আইএফএ শিল্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামছে মোহনবাগান দল। আর আজ মোহনবাগানের প্রতিপক্ষ হচ্ছে ইউনাইটেড স্পোর্টস। যে ইউনাইটেড স্পোর্টস তারা গত ম্যাচে গোকুলাম কেরালা এফসিকে হারিয়ে আজ তারা মোহনবাগানের বিপক্ষে মাঠে নামতে চলেছে। তো আজকের এই ম্যাচে যদি ইউনাইটেড স্পোর্টস জয় পেয়ে যায়, তাহলে কিন্তু ইউনাইটেড তারা কিন্তু ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করে যাবে। আর যদি আজকের ম্যাচটা ড্রও হয়, তাহলেও কিন্তু মোহনবাগান দল তারা গোল ডিফারেন্সের বেশি নিয়ে তারা চলে যাবে ফাইনাল ম্যাচে, যেখানে গতকাল নামধারী এফসিকে 2-0 গোলে হারিয়ে বাংলার আরেক প্রধান তথা ইস্টবেঙ্গল অপেক্ষা করছে ফাইনালে। তো এই ইউনাইটেড স্পোর্টস দলেও কিন্তু বিদেশি প্লেয়াররা রয়েছে। এর পাশাপাশি ভারতীয় ফুটবলের বেশ কিছু চেনা পরিচিত মুখও কিন্তু রয়েছে এই দলে। সেক্ষেত্রে এই ম্যাচটা কিন্তু আজ মোহনবাগানের জন্য একটু হলেও ডিফিকাল্ট হতে চলেছে। তবে অন দ্য ফিল্ড আজকের ম্যাচে কিন্তু মোহনবাগানই এগিয়ে রয়েছে। আর আজকের এই ম্যাচটা জিততে পারলেই আগামী 18 তারিখ শিল্ড ফাইনালে সকল বাংলার ফুটবল প্রেমীরা তারা কিন্তু আরও একটা বড় ম্যাচ তথা সেই বহু প্রতীক্ষিত ডার্বি ম্যাচ দেখতে পেতে চলেছে। আর একদিকে ইস্টবেঙ্গল যেমন ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করে রয়েছে, ঠিক তেমনভাবেই আজ কিন্তু বাগান ব্রিগেডও তারাও কিন্তু চেষ্টায় আছে যে কোনো প্রকারে ফাইনাল ম্যাচের টিকিটটা পাকা করতে। সেহেতু আজ যে আমরা একটা হাই ভোল্টেজ ম্যাচ দেখতে পাবো তা কিন্তু নিঃসন্দেহে বলাই যায়। তো যাই হোক, এবার যদি আজকের এই ম্যাচের লাইভ টেলিকাস্টের বিষয়ে কথা বলা যায়, তো তোমরা সকলেই জানো শিল্ডের সমস্ত ম্যাচগুলি শুধুমাত্র এসএসিএন নামক অ্যাপে দেখানো হচ্ছে, যেখানে ম্যাচ দেখতে গেলে তোমাদের অবশ্যই ম্যাচ পাস বা টাকা খরচ করে দেখতে হবে। কিন্তু আমি তোমাদের সুবিধার্থে গত ম্যাচগুলির মতনই এই ম্যাচেরও লাইভ লিঙ্ক দিয়ে দেবো ম্যাচটা চালু হলেই এই ভিডিওর পিন কমেন্টে, যেখান থেকে তোমরা কিন্তু বিনা বাধায় এবং অনায়াসেই আজ মোহনবাগানের খেলাটা সম্পূর্ণ দেখতে পেয়ে যাবে। সো এইরকম হাই ভোল্টেজ ম্যাচগুলির লাইভ লিঙ্ক এবং ভারতীয় ফুটবল রিলেটেড সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা আর কিসের দেরি করছো, তারা কিন্তু এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা চাইছো আজ মোহনবাগান দল জয়লাভ করুক, তারা কিন্তু অবশ্যই মোহনবাগানের নামে আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। তো যাই হোক, এবার যদি আজকের এই ম্যাচের জন্য মোহনবাগান দলের প্রথম একাদশ কেমন হতে পারে সেই নিয়ে কথা বলা যায়, তো সর্বপ্রথম তোমাদের জানিয়ে রাখি, পুরনো চোটে আবারও ব্যথা অনুভব করার জন্য গতকাল অনুশীলনে নামেনি মোহনবাগান দলের অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার মনবীর সিং। আর ম্যাচের আগের দিন অনুশীলনে অনুপস্থিত মানে এটা কিন্তু অনেকটাই নিশ্চিত যে আজকের ম্যাচে মনবীর সিংকে হাতে পাবে না কোচ হোসে মলিনা। আর আজকের ম্যাচটা জিততে পারলে বা ড্র করতে পারলেই যেহেতু ফাইনাল ম্যাচের টিকিটটা পাকা হয়ে যাবে, এবং ফাইনাল ম্যাচে যেহেতু ভারতীয় ফুটবলের সবথেকে বড় ম্যাচ তথা ডার্বি ম্যাচ হবে, তো সেই কারণেই কোচ হোসে মলিনা তিনি কিন্তু মনবীর সিংকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে নারাজ। আর আজকের ম্যাচে মনবীর সিংকে না পাওয়া গেলে আজকের ম্যাচের প্রথম একাদশ নির্বাচনে কোচ হোসে মলিনার একটু হলেও কিন্তু সমস্যা তৈরি হবে, কারণ এমনিতেই জাতীয় শিবিরে গেছে মোহনবাগান দলের 5 গুরুত্বপূর্ণ প্লেয়ার, যার মধ্যে সুভাষিস বোসের অনুপস্থিতির কারণে দলের ডিফেন্স লাইন নিয়ে সমস্যায় পড়তে হতে পারে কোচ হোসে মলিনাকে। কারণ সুভাষিস বোসের অনুপস্থিতিতে এবং মনবীর সিংয়ের অনুপস্থিতিতে দলের ডিফেন্স লাইনে একজন বিদেশি রেখেই মাঠে নামতে হবে কোচ হোসে মলিনাকে দলের আপফ্রন্টের ভারসাম্য রাখার জন্য। সেক্ষেত্রে আজকের ম্যাচে 4-2-3-1 এই ফরমেশনে এমন দল নামাতে পারে কোচ হোসে মলিনা, যেখানে দলের গোলকিপার পজিশনে থাকবে বিশাল কায়েত, দলের 4 ডিফেন্সের লেফট ব্যাক পজিশনে দেখা যাবে তেকচাম অভিষেক সিংকে, এবং রাইট ব্যাক পজিশনে থাকবে আশিস রায়। আর জোড়া সেন্টার ব্যাক হিসাবে আজকের ম্যাচে টম এলডেট অথবা অ্যালবার্টো রড্রিগেজের সাথে মেহতাব সিং জুটিকে আমরা মাঠে দেখতে পেতে চলেছি। দলের মিডফিল্ড পজিশনে যেহেতু আপুইয়া এবং দীপক টাংরি নেই, সেই কারণে দলের মিডফিল্ড পজিশনে কোচ হোসে মলিনার হাতে অ্যাভেলেবেল থাকছে অনিরুদ্ধ থাপা, অভিষেক সূর্যবংশী এবং গ্লেন মার্টিন্স। তবে গ্লেন মার্টিন্স সে যেহেতু দীর্ঘদিন ম্যাচের মধ্যে নেই, সেই কারণে আজকের ম্যাচে দলের 2 মিডফিল্ডার হিসাবে শুরুর থেকেই দেখা যাবে অনিরুদ্ধ থাপার সাথে অভিষেক সূর্যবংশীকে। আপফ্রন্টের 2 উইংয়ের মধ্যে লেফট উইং পজিশনে আজকের ম্যাচেও শুরু করবে গত ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেওয়া ব্রাজিলিয়ান উইঙ্গার রবসন রবিনো, এবং রাইট উইংয়ে মনবীর সিংয়ের অনুপস্থিতিতে মাঠে দেখা যাবে কিয়ান নাসিরিকে। সেক্ষেত্রে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ভূমিকায় আজকের ম্যাচে শুরু করতে পারে জেসন কামিংস অথবা ডিমিত্রি পেট্রাটস, এবং দলের স্ট্রাইকার পজিশনে থাকবে জেমি ম্যাকলারেন। সো এইরকমই প্লেইং 11 নিয়ে আজ কিন্তু ইউনাইটেড স্পোর্টসকে বধ করে ফাইনাল ম্যাচের রাস্তাটা পাকা করতে মাঠে নামতে চলেছে বাগান ব্রিগেড। তবে আজকের ম্যাচে কোচ হোসে মলিনার জন্য যে বড় সমস্যাটা দেখা যেতে পারে সেটা হচ্ছে দলের বেঞ্চ স্ট্রেংথ।
কারণ আজকের ম্যাচে এইরকম সেরা প্রথম একাদশ নামালে কোচ হোসে মলিনার হাতে সাবস্টিটিউট করার মতন কিন্তু প্লেয়ার তেমন একটা নেই, যার কারণে এই সাবস্টিটিউটের বিষয়টা নিয়েই সমস্যায় পড়তে পারে কোচ হোসে মলিনা। সেক্ষেত্রে আজকের ম্যাচে এইরকম শক্তিশালী প্লেইং 11 নামানোর পর কোচ হোসে মলিনার একটাই উদ্দেশ্য থাকা উচিত, যে করেই হোক প্রথমার্ধের মধ্যেই বেশি সংখ্যক গোল তুলে নেওয়া। তো বন্ধুরা, তোমাদের মতে আজকের ম্যাচের ফলাফল কী হতে পারে এবং আজকের ম্যাচে মোহনবাগানের হয়ে কোন কোন প্লেয়ার গোল করতে পারে বলে তোমার মনে হচ্ছে, এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। সো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে গতকালের হয়ে যাওয়া আমাদের জাতীয় দলের ম্যাচ নিয়ে। তো গতকাল এক নতুন ইতিহাসের অপেক্ষায় ছিল গোটা ভারতীয় ফুটবল সমর্থকরা। তবে আবার আমাদের মতন অবাগা ভারতীয় ফুটবল সমর্থকদের বেশি স্বপ্ন দেখাতে প্রথম থেকেই কিন্তু রেস্ট্রিকশন রয়েছে, যার কারণে আবারও আমাদের দেখা স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল গতকাল রাতেই। সিঙ্গাপুরের বিরুদ্ধে সিঙ্গাপুরের ঘরের মাঠে গত 9 তারিখ ম্যাচটা ড্র করার পর সকল ভারতীয় ফুটবল প্রেমীদের মনে একটা আশা ছিল যে তাহলে হয়তো গতকালের ম্যাচে নিজেদের ঘরের মাঠে সিঙ্গাপুরকে হারিয়ে দিতে পারবে ভারত। আর সেই মতনভাবেই প্রথমার্ধে ছাংতের দুর্দান্ত গোলে 1-0 গোলে এগিয়ে যায় ভারত, এবং ছাংতের গোলের পর ভারতের কাছে কিন্তু আরও সুযোগ চলে আসে গোল ব্যবধানটা বাড়িয়ে নেওয়ার। তবে সেই সুযোগগুলো কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হয় আমাদের ছেলেরা। এরপরেই আবার প্রথমার্ধের একদম শেষের দিকে সিঙ্গাপুর তারা কিন্তু গোল পরিশোধ করে দেয়, যার ফলে গতকালের প্রথমার্ধটা 1-1 ফলাফলেই শেষ হয়। তবে এরপর দ্বিতীয়ার্ধে জঘন্য ডিফেন্স লাইন এবং সুযোগের সদ্ব্যবহারের অভাবে আর কিন্তু কোনো গোলের দেখা মেলেনি ভারতের কাছে। অপরদিক দিয়ে আবার দ্বিতীয়ার্ধে আরও একটা গোল তুলে নেয় সিঙ্গাপুর, যার ফলে শেষ পর্যন্ত এসে 1-2 গোলের ব্যবধান নিয়ে গতকাল সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচ হারতে হয় ভারতকে। আর গতকালের ম্যাচ হারার পরেই এই চলতি মৌসুমের AFC এশিয়ান কাপের পরবর্তী রাউন্ডের যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেল আমাদের জাতীয় দলের কাছে। কারণ ভারত যদি তাদের পরবর্তী ম্যাচগুলো থেকে জয়লাভও করে, তবুও কিন্তু গোল ব্যবধানের নিরিখে আমাদের জাতীয় দল তারা কিন্তু পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে না। যেখানে আমাদের অনূর্ধ্ব 23 দলের ছেলেরা লাগাতার দুর্দান্ত পারফরমেন্স করে জুনিয়র বিভাগে ভারতের সম্মানকে বৃদ্ধি করছে, সেখানে দাঁড়িয়ে আমাদের সিনিয়র দল তারা কিন্তু মোটেই সফলতার মুখ দেখতে পারছে না। আর বিগত দিনগুলি ধরে যা চলে আসছে তাতে কিন্তু আমাদের ভারতীয় প্লেয়ারদের পক্ষে সম্ভব নয় বড় লেভেলের কোনো মঞ্চে ভালো ফলাফল করার। তবে ভারতীয় ফুটবলকে নিয়ে যদি আমাদের এগোতে হয় বা বড় মঞ্চে খেলার স্বপ্ন দেখতে হয়, তাহলে কিন্তু AIFF-এর উচিত ভারতীয় ফুটবলে OCI প্লেয়ারদের ইমিডিয়েটলি ইনক্লুড করা। কারণ OCI প্লেয়ারদের ছাড়া মোটেই কিন্তু সম্ভব নয় ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া। সেক্ষেত্রে আমাদের ভারতীয় ফুটবলের স্বার্থে আমাদের ভারত সরকারের কিন্তু এবার উচিত OCI প্লেয়ারের রুলসটা চালু করে ভারতীয় ফুটবলকে বাঁচিয়ে তোলা। নাহলে কিন্তু আগামীতে আমাদের ভারতীয় ফুটবল শুধুমাত্র ঘরোয়া লিগেই দাপট দেখাতে পারবে, এবং আন্তর্জাতিক স্তরে বেড়ালের মতনই কিন্তু লেজ গুটিয়ে পালাতে হবে আমাদের সিনিয়র দলকে। সেক্ষেত্রে অবশ্যই ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে আমাদের সরকারের উচিত OCI প্লেয়ারের রুলসটা চালু করা। তো বন্ধুরা, তোমরাও কারা কারা আমার এই কথাতে সহমত তারা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান সমর্থকদের প্রিয় বিদেশি তথা ডিমিত্রি পেট্রাটসকে নিয়ে। গত মরশুমের আগে পর্যন্ত ডিমিত্রি পেট্রাটস সে কিন্তু মোহনবাগান দলের অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসাবে পরিচিত ছিল। তবে গত মরশুমে দলের আপফ্রন্টে একাধিক বিদেশি প্লেয়ারের আগমনে ক্রমশই ডিমিত্রি পেট্রাটসের ভূমিকাটা ক্ষীণ হতে থাকে মোহনবাগান দল থেকে। যেখানে এর আগেও দলের প্রথম একাদশে ডিমিত্রি পেট্রাটসের জায়গাটা কিন্তু পুরোপুরি পাকা ছিল। সেখানে দাঁড়িয়ে গত মরশুমে দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে গ্রেগ স্টুয়ার্টের অন্তর্ভুক্তিতে এবং জেসন কামিংসের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ভূমিকাটা অ্যাডপ্ট করে নেওয়াতে ক্রমশই দলে জায়গা হারাতে হয়েছে বাগান জনতার এই প্রিয় বিদেশি ডিমিত্রি পেট্রাটসকে, যার ফলে গত মরশুমেও দলের প্রথম একাদশে তেমন একটা জায়গা হয়নি এই অজি তারকার। আর গত মরশুমের মতনই এই মরশুমের শুরু থেকেই ডিমিত্রি পেট্রাটসকে এখনও পর্যন্ত মাঠে নামায়নি কোচ হোসে মলিনা। আর তার কারণ হিসাবে সমর্থক মহলে জোর গুঞ্জন ছড়িয়েছে যে ACL2 এর প্রথম ম্যাচে ডিমিত্রি পেট্রাটস ও মলিনার মধ্যে মনোমালিন্য। তো তোমরা দেখেছিলে ACL2 এর ম্যাচে ডিমিত্রি পেট্রাটসকে মাঠে না নামানোর জন্য ম্যাচ শেষে কোচ হোসে মলিনার সাথে ঝামেলায় জড়িয়ে পড়েছিল ডিমিত্রি পেট্রাটস। আর তারপর শিল্ডের প্রথম ম্যাচে ডিমিত্রি পেট্রাটসকে মাঠে নামানোর উপায় থাকলেও কোচ হোসে মলিনা ডিমিত্রি পেট্রাটসকে কিন্তু 1 মিনিটের জন্য মাঠে নামায়নি, যার ফলে বাগান সমর্থক মহলে গুঞ্জন মলিনার সাথে ঝামেলার কারণেই হয়তো ডিমিত্রি পেট্রাটসকে মাঠে নামাচ্ছেন না কোচ হোসে মলিনা। কারণ ম্যাচের মধ্যে কোচ হোসে মলিনার সিদ্ধান্তই কিন্তু শেষ কথা। তবে আবার মোহনবাগানের অন্দরমহল থেকে যেমনটা খবর জানা যাচ্ছে, ডিমিত্রি পেট্রাটস নাকি এখনও পর্যন্ত ম্যাচ খেলার জন্য ফিট নয়, আর তার কারণেই কোচ হোসে মলিনা তিনি ডিমিত্রি পেট্রাটসকে মাঠে নামাচ্ছেন না। তবে এখানেই কিন্তু প্রশ্নটা উঠে আসছে, কারণ একই সাথে অনুশীলনে নেমে দলের বাকি প্লেয়াররা যেখানে ম্যাচ ফিট হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে এখনও পর্যন্ত ডিমিত্রি পেট্রাটস সে কী করে আনফিট থাকে।
আর যদি সত্যিই দিমিত্রি পেট্রাটস আনফিট থাকে তাহলে কেন তাকে ম্যাচ ডের স্কোয়াডে রাখা হচ্ছে? কোনো আনফিট প্লেয়ারকে তো আর ম্যাচ ডের স্কোয়াডে রাখা যায় না। তবে আমরা সকলেই জানি দিমিত্রি পেট্রাটস সে লড়াই করে ফিরতে জানে, আর তার উদাহরণ আমরা এর আগের প্রতিটা ডার্বি ম্যাচে কিন্তু দেখে এসেছি। যার কারণে আবারও নিজেকে মাঠে ফেরানোর জন্য বাগান অনুশীলনে প্রতিদিনই কিন্তু নিজেকে নিংড়ে দিচ্ছেন দিমিত্রি পেট্রাটস। ইভেন দলের অনুশীলন শেষ হয়ে গেলেও মাঠে দীর্ঘক্ষণ একাই কিন্তু অনুশীলন সারছেন দিমিত্রি পেট্রাটস, কারণ তার মূল লক্ষ্য হচ্ছে আবারও সবুজ মেরুন জার্সিতে মাঠে ফিরে নিজেকে প্রমাণ করার। সেও তখন এটাই দেখার বিষয় কোচ হোসে মলিনা তিনি আজকের ম্যাচে দিমিত্রি পেট্রাটসকে মাঠে নামার সুযোগ দেন নাকি এইভাবেই গেম টাইমের অভাবেই অবলীলায় শেষ হয়ে যেতে হয় বাগানের ডার্বি বয় দিমিত্রি পেট্রাটসকে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় কোচ হোসে মলিনার কি উচিত দিমিত্রি পেট্রাটসকে পরবর্তী ম্যাচগুলোতে সুযোগ দিয়ে দিমিত্রি পেট্রাটসকে আবারও তার পুরনো ছন্দে কামব্যাক করানো, নাকি দিমিত্রি পেট্রাটসের জাদুটা ফুরিয়ে গেছে এমনটা ধরে নিয়ে দিমিত্রি পেট্রাটসের বিকল্প খোঁজা? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকমের লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।